ফেসবুক জুড়ে আজকের আলোচনার প্রধান টপিক গুপ্ত, তবে সেটা ভুল বানানে। ব্যাপকভাবে শেয়ার হচ্ছে পূর্ণমাত্রার গ এবং পূর্ণমাত্রার প দিয়ে লেখা গুপ্ত, কারণ ছাত্রদল তাদের দেয়াল লিখনের অনেক ক্ষেত্রেই এই বানানে গুপ্ত লেখায় সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। শুধু গুপ্ত নয়, তাদের দেয়াল লিখনে আরো অনেক বানানই ভুল পাওয়া যাচ্ছে। মোহাম্মদ এমদাদুল হক নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, বহুদিন পর একটা কর্মসূচি পালন করতে গিয়ে বানান ভুল করে ফেলেছে কিশোরগঞ্জের ছাত্রদল। ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি সহ নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখি পরিচিত ছাত্রদলের ভাইরা গুপ্ত গুপ্ত স্লোগান দিচ্ছে আর দেয়ালে লিখছে। আজ গুপ্ত বলে আমরা তাদের আর চোখে পড়লাম না। মোহাম্মদ আওলাদ হোসেন নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লেখেন, কি পড়াশোনা করলি, গুপ্ত বানানটা পর্যন্ত ভুল। মেধাবীদের সংগঠন ছাত্রদল গুপ্ত বানান লিখতে পারল না। তাদের পড়ালেখার মান কত নিম্ন। কেন্দ্রীয় ছাত্র সংগঠন যেখানে কর্মসূচি দিল সেখানে সব গুপ্ত বানান ভুল, এমন স্ট্যাটাস দিয়েছেন মারুফ হাসান নামে আরেক ফেসবুক ব্যবহারকারী। এইচ এম মিসকাত নামে আরেকজন বাংলা বানানের নিয়ম বর্ণনা করে লেখেন, ওহে ছাত্রদলের মেধাবী ভাইরা, বাংলা বানানে গুপ্ত লিখতে প যোগ ত যুক্ত বর্ণের উপর পূর্ণমাত্রা হয় না। যে ছাত্র কলম দিয়ে সাধারণ একটি শব্দ শুদ্ধ করে লিখতে পারে না, সেই কলম দিয়ে ছাত্র সমাজের অধিকার আদায় সম্ভব নয়। তাই আফসোস হলো, যারা ছাত্র রাজনীতির নাম দিয়ে ক্যাম্পাস দাপিয়ে বেড়ায়, সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রভাব বিস্তার করতে চায়, তারা সাধারণ একটি বানানও শুদ্ধ করে লিখতে জানে না। আজ ছাত্র শিবিরকে মক করতে গিয়ে গ্রাফিতির উপর যখন গুপ্ত বানানটি ভুলভাবে লিখল, তখন তাদের শিক্ষাগত দৈন্যদশা আবারও জাতির সামনে উন্মোচিত হলো। রাজনীতির ময়দানে বড় বড় স্লোগান দিলেও পড়াশোনার খাতায় তারা যে গোল্লা পায়, এই ভুল বানান তারই জীবন্ত প্রমাণ। দেশের প্রায় সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালই ভরে উঠেছে এ ধরনের নানান স্লোগানে। সেখানে বানান ভুল তো রয়েছেই, লেখাগুলোকেও খুব কাঁচা হাতের কাজ বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে আজ সকালে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ডাকসুর পক্ষ থেকে। সেখানে কথা বলেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে জাস্ট 5 বছর ইতিহাস টান দিলেন, তাদের হাতে 5 শতাধিক মানুষ নিহত হয়েছে প্রতিষ্ঠার পর থেকে টানা 5 বছর। তো এভাবে ওদের রেগুলার খেলার অংশ করতে ওরা এভাবেই খেলে। তো কালকে দিন দুপুরে বের করছে, পত্রিকা আসছে, কিন্তু ওই যে বললাম আপনারা যারা সাংবাদিক আছেন, কিছু পত্রিকায় একদম বড় করে ছাপাইছে, কিন্তু লেখছে একজন যুবক। তিনি একটা থানার ছাত্রদলের আহ্বায়ক, যুবদলের আহ্বায়ক একজন, এটা লেখে না পরিচয় ওপেন হওয়ার। ওরা হচ্ছে ওপেন রান্দাদার, গুপ্ত লিখছে তো, ওরা ওপেন রান্দাদার। এই ওপেন দলকে আসলে আমরা কেমন ঠিক করবো এটা নিয়ে চিন্তিত করি, কারণ যেভাবে বড় বড় খবর নিউজ করতেছে আতঙ্কিত। দেশের বিভিন্ন ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে লেখা, হাদি ব্যবসা নিপাত যাক, ওসমান হাদি বিচার পাক, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না। শিবির মানেই পাকিস্তানি, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না। হাদি ব্যবসায়ীরা নিপাত যাক সহ নানা ধরনের স্লোগান। তাদের দেয়াল লিখনে অসংখ্য ভুল মার্ক করে শিবিরের কর্মী সহ সাধারণ শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা সমালোচনা চলছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।